রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের একটি দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি এই ইস্যুকে আরও উস্কে দিয়েছে জামাতের সাবেক আমির গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমি। যমুনা এয়ার কন্ডিশনার, সিম্পলিফাই কুলিং। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে চলছে তুমুল বিতর্ক। অধিকাংশরাই জাতীয় সঙ্গীত পরিবর্তনের পক্ষে না, তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীতে এনেছে পরিবর্তন। এমন পরিবর্তনগুলো সাধারণত জাতীয় উন্নতি, লিঙ্গ সমতা বা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর জন্য করা হয়। আসুন জেনে নেওয়া যাক বিশ্বের কিছু দেশ সম্পর্কে যারা বিভিন্ন কারণে তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। চলতি বছরেই নাইজেরিয়া তাদের জাতীয় সঙ্গীতকে পরিবর্তন করেছে। 2021 সালে অস্ট্রেলিয়াও তাদের জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন আমরা তরুণ এবং মুক্ত থেকে আমরা এক এবং স্বাধীন করে নেয়। এই পরিবর্তনের লক্ষ্য ছিল আদিবাসী এবং টোরেস স্ট্রেইটস দ্বীপবাসীর দীর্ঘ ইতিহাসকে স্বীকার করে নেয়া। 2012 সালে অস্ট্রিয়াও লিঙ্গ সমতা আনার জন্য তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে। এরপর 2018 সালে কানাডা তার জাতীয় সঙ্গীত ও কানাডা থেকে সব তোমার ছেলেদের আদেশে লাইনটি পরিবর্তন করে আমাদের সকলের আদেশে করে নেওয়া হয়েছে। এই পরিবর্তনটি নারী পুরুষ নির্বিশেষে সমস্ত কানাডিয়ানদের কাছে জাতীয় সঙ্গীতকে আরও গ্রহণযোগ্য করে তোলে। দক্ষিণ আফ্রিকা তাদের দেশের প্রতিনিধিত্ব করা সমস্ত ভাষার যথাযথ উচ্চারণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত করার জন্য তাদের জাতীয় সঙ্গীতে ছোটখাটো পরিবর্তন আনে। এই সংশোধনগুলো দক্ষিণ আফ্রিকার বৈচিত্র্যময় সাংস্কৃতিক ল্যান্ডস্কেপ এবং সমস্ত মানুষের ভাষাগত ঐতিহ্যকে সম্মান করার প্রতিশ্রুতি প্রতিফলিত করে। 1977 সালে নিউজিল্যান্ড সরকার ঘোষণা করে যে নিউজিল্যান্ডের জাতীয় সঙ্গীত হবে ঐতিহ্যবাহী সঙ্গীত গড সেভ দ্য কুইন এবং গড ডিফেন্স নিউজিল্যান্ড কবিতাটি। এই দিক থেকে দুটি সঙ্গীতই সমান মর্যাদা পেয়েছে। 2022 সালে রাজা তৃতীয় চার্লস ক্ষমতায় আসার পর প্রথম সঙ্গীতের শব্দগুলো গড সেভ দ্য কিংয়ে পরিবর্তিত হয়। এরপর নেপালে 2008 সালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্রের অবসান ঘটে। এর প্রেক্ষিতে 2007 সালে নেপাল তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনে। রুয়ান্ডায় 1994 সালে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটে। গণহত্যা পরবর্তী সময়ে দেশটির নতুন ভাবমূর্তি গড়ে তোলার জন্য 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেওয়া হয়। এই নতুন সঙ্গীতটিকে দেশের ঐতিহ্য এবং নতুন জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে দেখা যায়। 2000 সালে ভ্লাদিমির পুতিন ক্ষমতায় আসার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন, তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। এতগুলো দেশের জাতীয় সঙ্গীত পরিবর্তনের সাহসী পদক্ষেপ দেখে এ কথা বলাই যায় যে কোনো জাতির পরিবর্তিত মূল্যবোধ এবং নতুন চ্যালেঞ্জের সাথে তাল মিলিয়ে জাতীয় সঙ্গীতের পরিবর্তন একটি প্রাকৃতিক প্রক্রিয়া। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।